আলু উচ্ছে কুমড়ো ভাজা, লাল শাক আর ওলকপি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। প্রথমে তো বলে দিয়েছি আজকে কি কি রয়েছে। আলু উচ্ছে কুমড়ো ভাজা, লাল শাক, আর রয়েছে ওল কচু চিংড়ি মাছ দিয়ে। তো এর মধ্যে একটুখানি কাসুন্দি নিয়ে নি। আলু উচ্ছে কুমড়ো ভাজার মধ্যে লাল শাকে কাসুন্দি ভালো লাগবে, নেবো একটু, একটু থাক, তুমি দেবো। থালাতেই সব নিয়ে এসেছি আজকে গুছিয়ে, শুধু ওল কচুটা রয়েছে বাটিতে। এখানে বাস যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, আওয়াজ করছে। তো চলো মাখি। আজকে তোমাদের সাথে না আমি খুব দরকারি কিছু আলোচনা করব, ঠিক আছে? মন দিয়ে শুনো আমার কথাগুলো আজকে। তার আগে চলো সুন্দর করে আগে মেখে খাই। একজন আমাকে বলেছে, সে কিন্তু রোজ এভরিডে আমাকে এসে বলে, দিদি দিদি বলে না, ও শুধু লেখে নাইস ইটিং নাইস ইটিং, রোজ লেখে। বাবা আজকে বাসগুলো এখানে এসে মিউজিক বাজাচ্ছে কেন কে জানে। তো হঠাৎ করে আগের দিনের এসে লিখে গেছে, ব্লগে এসে সে লিখেছে যে তুমি ঠিক করে খেতে পারো না, সুন্দর করে গুছিয়ে খেতে পারো না। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি তো রোজ একই রকম করে খাই। প্রথমে ওনার নাইস ইটিং লিখছে, আবার হঠাৎ করে আগের দিন এসে লিখে গেছে যে আমি গুছিয়ে খেতে পারি না। তো যাই হোক, আমি তো আমার মতন করেই খাবো, তুমি একটু কষ্ট করে দেখে নাও, আর কি বলবো। চলো খাই। হুম। হুম। দারুন। আমার মনে হয় তোমার আমার খাওয়ার থেকেও কোনো কথা হয়তো তোমার কিছু খারাপ লেগেছে, বা কথার ভঙ্গিমা, তাই তুমি সেখানে কোনো যুক্তি দিতে পারোনি, তুমি খাওয়া নিয়ে বলেছো। তো যাই হোক, তুমি আমার উপর রাগ ঠাক করো না, আমি একটু ওরম ভাবেই কথা বলি। আমার কথা বলার স্টাইলটাই ওরকম ধরন। আমার সাথে না যারা প্রথমে মিশে, তারা আমাকে কি বলে জানো? তোর তোকে মানে তখন কিছু বলে না, পরে যখন খুব বন্ধুত্ব হয়ে যায় তখন বলে, তোকে না আমরা প্রথমে ভেবেছিলাম তুই খুব অহংকারী, কিন্তু এখন দেখছি তুই কথা বলিস এরকম করে, কিন্তু তুই অহংকারী মোটেই নোস। তোমাদেরও মনে হয় তাই হচ্ছে। ঠিক বলিস না বলো? এই আজকে একটু শুকনো লঙ্কা খাই, আমার খুব খেতে ইচ্ছে করছে। হুম। আজকে প্লিজ কিছু বলো না, আজকে একটু শুকনো লঙ্কা খেতে দাও, আজকে সব একটু নিরামিষ নিরামিষ তো খেতে ইচ্ছা করছে। হুম। আর তোমাদের মধ্যে অনেকে আমার মাছ খাওয়া দেখতে চাইছো। মাছ আসবে, কিছুদিন বাদে আসবে গো। আমার এই মুহূর্তে মাছ খেতে একদম ইচ্ছে করছে না। আর এখানে না খুব একটা ভালো মাছ উঠছেও না। আমি তো কাতলা মাছটা খেতে খুব ভালোবাসি, খুব একটা ভালো লাগছে না মাছ খেতে এখন গো। তোমরা সব কলকাতায় থাকো, ফ্রেশ ফ্রেশ মাছ খাও, আমাদের তো এখানে মাছটাও একটু অন্যরকম ভাবে আসে। আর বিশেষ আলোচনাটা হচ্ছে, করছি আমি একটু একটু করে বলছি তোমাদের। বিশেষ আলোচনাটা হচ্ছে, তোমরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? আবার অনেকে দেখে চলে যাও, তোমরা শুধু ভিউয়ার্স। এবং তোমরা এতটাই ভালো কমেন্ট করো, আমি একটা প্ল্যান করেছি, তোমাদের মধ্যে যার কমেন্ট সেই দিনের জন্য বেস্ট কমেন্ট আমার লাগবে, খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করে, তাদের আমি পিন করে দেবো সবার উপরে। তোমরা কিন্তু নিজেরাও দেখতে পাও, আমি আমার কমেন্ট সেকশনে গিয়ে নিজের সম্পর্কে কিছু বলিও না, ফালতু কথা কোনো কিছু আমি আলোচনা করি না, যে সবার উপরে দিদির একটা কমেন্ট, তারপর আস্তে আস্তে আমাদের সব কমেন্ট আসছে, আমি কিন্তু ওরকম কিছু করি না। তোমাদের কমেন্টই থাকে, তোমরাই লেখো। এই দেখো এগুলো, বাবা লঙ্কাটা খুব ঝাল। তো এই জিনিসটা আমার মাথায় না একদম আসেনি।
মানে দুদিন আগে না, রাত্রির বেলা একদম লাস্ট একজনের কমেন্ট এসেছিল। আমার কমেন্টটা এত ভালো লেগেছিল, আমি ওনার কমেন্টটা সেদিন কিন্তু অলরেডি পিন করে দিয়েছি। তো আমার যার কমেন্ট খুব ভালো লাগবে আমি তার কমেন্টটা পিন করব। আর আজকে লাল শাকের মধ্যে না আমি বাদাম দিয়েছি, বাদাম ভাজা আর বড়ি ভাজা, মুসুরির ডালের বড়ি। বাপরে, কাঁচা লঙ্কাটা খুব ঝাল। তো চলো আগে মুখে দিই খাবারটা, তারপর এ নিয়ে কথা বলছি। হুম, দারুণ আছে, নুনটা একটু বেশি হয়েছে। সে আমাকে আগে কোনোদিনও কমেন্ট করেছে কিনা আমি জানি না, আমার মনেও নেই, কিন্তু তার কমেন্ট আমার ভীষণ মন ছুঁয়ে গেছে গো। তুমি লিখেছো যে তুমি আর আমি দুজনে দুই প্রান্তে থাকি, কিন্তু আমাদের মনের খুব মিল, আমাদের পছন্দেরও খুব মিল। তোমার লেখার স্টাইল আমার খুব ভালো লেগেছে। তার সাথে লিখেছো বিছানার চাদর মার্বেলের রং সাদা পছন্দ করো। তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমিও কি তাই করি। হ্যাঁ, আমিও খুব সাদা রং পছন্দ করি। আমার খুব সফিস্টিকেটেড লাইফস্টাইল আমার খুব ভালো লাগে। আমি স্পষ্ট করে কথা বলতে খুব ভালোবাসি, লোকে আমাকে এর জন্য খুব ভুলও বোঝে। আর আমাকে বাজে কথা বলে তো কোনো কাজ করানো যায় না। কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো রেগুলার রোজ আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, খুব। আমি কিন্তু পড়ি। আর সবচেয়ে আমি অবাক হই যে তোমরা সময় নিয়ে আমাকে এত সুন্দর কমেন্ট করো, এবং সেটা শুধু আমি এনজয় করি। এবার থেকে ঠিক করেছি তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমি পিন করে দেবো। যদি অন্য কারোরও পড়তে ভালো লাগে, আমার যখন পড়তে ভালো লাগছে অন্যদেরও ভালো লাগবে। আর আমি আমার কমেন্ট সেকশনটা আস্তে আস্তে না ঠিকঠাক করব, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি আমার কমেন্ট সেকশন কোনো ডাস্টবিনের মতন রাখবো না, যে যে যা খুশি মনের কথা এখানে এসে লিখছে, ডাস্টবিন ফেলছে, সেটা তো আমি আমার কমেন্ট সেকশন রাখবো না। আমার ভিউ বাড়বে, চ্যানেলে আমার ভিউ বাড়বে, লোকে আমাকে দেখবে, আমার চ্যানেল অনেক বড় হবে। ওর জন্য আমি কোনো ডাস্টবিন তো রাখবো না আমার চ্যানেলটাকে, চ্যানেলের কমেন্ট সেকশনটাকে। তোমাদের যাদের আমার সাথে মনের মিল হবে না, বাজে কথা বলতে ইচ্ছা হবে, আমাকে আর দেখো না, ঠিক আছে? কিন্তু যাদের আমাকে ভালো লাগে তারাই, আমি চ্যানেলটা করেছি কিন্তু কানেক্ট করার জন্য তোমাদের সাথে, তাই না? আমি তো এখানে কোনো দায় পড়ে করিনি। আমি কোনোদিনও বলেছি যে তোমাদের হাতে পায়ে ধরছি আমাকে একটু দেখো, আমাকে একটু সাপোর্ট করো, নইলে না আমার ভাত জুটবে না, বলেছি? বলিনি তো। আমি প্রথম দিন থেকেই বলেছি যে আমি চ্যানেলটা করেছি যাতে তোমাদের থেকে আমি ভালোবাসা পাই, যাতে তোমাদের সাথে আমার মনের মিল হয়, তাই না? বাজে কথা নোংরা কথা যেন এই কমেন্ট সেকশনে এসে কেউ না বলে। আমি তো সবার পছন্দের হতে পারবো না। কিন্তু আমি চাই আমার কমেন্ট সেকশনটা একটা খুব সুন্দর জায়গা হোক। তোমরা না তোমাদের সাজেশন, তোমাদের ভালো ভালো কথা লিখো। আমি রেগুলার যার কমেন্টটা খুব ভালো লাগবে আমি তাকে পিন করে দেবো। আর আরো যদি কমেন্ট সেকশনটাকে ইন্টারেস্টিং করতে হয়, কি করতে হবে আমাকে জানিও, আমি করব। দিদি আই লাভ ইউ, তুমি খুব সুইট, তুমি খুব নাইস, তুমি খুব কিউট, না, এদেরকে কিন্তু আমি পিন করব না। এমন কিছু লিখবে যাতে 10টা লোকের পড়ে খুব ভালো লাগে, এরকম কিছু লেখো। তোমরা এরকম কিছু লেখো, খুব ভালো লাগে আমার পড়ে। ঠিক বলেছি না বলো? আমি যখন তোমাদের সাথে কোনো কথা বলি না, ইভেন আমি অয়নের সাথেও কোনো আলোচনা করে কিন্তু বলি না, আমি এখানে বসে আমার যা মনে হয় আমি বলি।
তাই অয়নকে মানে জিজ্ঞেস করি, ঠিক বলছি? আমি কোথাও ভুল বললে আবার অয়ন কিন্তু আমাকে বাধাও দিয়ে দেয়, আমি এডিট করে উড়িয়েও দিই, অনেক সময় অনেক উল্টো পাল্টা কথা হয়তো বলে ফেলি, অয়ন বলে না না বলো না, উড়িয়ে দাও। এডিটের সময় আমি উড়িয়ে দিই, এডিট করে দিই। আমি এখানে কোনো প্ল্যান করে স্ক্রিপ্ট রাইট করে, এখানে কোনো স্ক্রিপ্ট রাইটিং কিছু নেই। এটা শুকনো লঙ্কা খাই। তোমাদের জীবনে যদি অনেক কিছু সমস্যা চলে সেটা নিয়ে আলোচনা করো, তোমাদের নাম নেব না, কিন্তু সেটা নিয়ে আমি আলোচনা করব। অন্যদেরও যদি কোনো মতামত থাকে, তারা এসে যদি কোনো ভালো মতামত দেয়, সেইগুলো আমি পিন করে দেবো। কিন্তু আমি কোনো বাজে কথা কিছু রাখবো না। দুদিন আগে আমাকে একজন এসে বলছে, লয়ার, তারপর হচ্ছে প্রফেসর, আর কি বললো ডক্টর, এই ধরনের লোকেদের যেন রেসপেক্ট করা হয়। এরা হচ্ছে সমাজের খুব নামী ব্যক্তি, এদের যেন দেখলেই রেসপেক্ট করা হয়। আমি জানি না আমি কবে আমার ব্লগে কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার কারোর কথা বলেছি। আই রিয়েলি ডোন্ট নো। আর উনি যখনই কিছু লেখেন, উনি লেখেন আমি কিন্তু একজন প্রফেসর। আপনি প্রফেসর হন আর রাস্তা ঝাড় দেন, আপনি যেই হন, আপনি আমার ভিউয়ার, আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলবো, তাই না? আমি কিন্তু একজন আনএমপ্লয়েড নই। আপনি যদি চাকরি নাও করেন, তাহলেও আমি আপনাকে রেসপেক্ট করব। পশ্চিমবঙ্গে শিক্ষিত শিক্ষিত ভদ্রলোকেরাই এখন আর চাকরি পাচ্ছে না, তাই না? যারা এরকম জিরো পাচ্ছে, পয়সা আছে, চাকরি পেয়ে যাচ্ছে, প্রফেসর হয়ে যাচ্ছে, ডক্টর হয়ে যাচ্ছে। প্রফেসর হয়েছেন, এখানে এসে রেসপেক্ট চাইছেন কেন? কলেজে যান, গিয়ে ওই যে যারা দাদাগিরি করছে তাদেরকে গিয়ে বলুন, এই রেসপেক্ট করবি, কালকে আসবো না, কালকে যদি না আসি না, কলেজ চলবে না। তাদের গিয়ে বলবেন, তাদের তো হাতে পায়ে তেল মেরে থাকেন। পারবেন কালকে বলতে যে আমি আর আসবো না কলেজে, আমার কোনো রেসপেক্ট নেই, আমি আর শিক্ষকতা করবো না, পড়াবো না কাউকে? পারবেন? হ্যাঁ, এখানে এসছেন রেসপেক্ট চাইতে, কেন এসছেন তাও জানি না। সমাজের যে যে স্তরেই আছে, আমি সকলকে রেসপেক্ট করি। আমার চ্যানেলে আমার যত ভিউয়ার্স, আমার সবাই আমার কাছে রেসপেক্টেড। কোনখানে গিয়ে বলেছে বলো তো, ওই যেটাতে আমি বলেছি না যে ছাত্র ছাত্রীরা যারা স্টুডেন্ট আছো, টিনেজার আছো, তারা কিন্তু কখনো আইফোন কিনে, চুল স্ট্রেটনিং করে, এইসব করে কিন্তু দামি দামি পোশাক পরে কিন্তু নিজে কোথাও তোমরা সম্মান পাবে না। সেই জন্য উনি আমাকে এই কথাগুলো বলছে। আমি কোথায় ভুল বলেছি? তুমি তোমার স্টুডেন্টদের গিয়ে বলো যে আইফোন হাতে রাখবে, দামি দামি সব ড্রেস পরবে, পরে কলেজে আসবে, নইলে কেউ রেসপেক্ট করবে না। আর যদি তোমার মা বাবা ওগুলো কিনে দিতে না পারে, মা বাবার গলাটা টিপে ধরবে। নিজের স্টুডেন্টদের গিয়ে বলো, আমাকে বলতে হবে না। ওলকচুটা নিয়ে নিচ্ছি। আমার না এই ধরনের কমেন্ট করতে না খুব রাগ হয়, কোনো যুক্তি নেই, তর্ক নেই, বাজে কথা শুধু, ভীষণ গান্ধা করে কমেন্ট সেকশন এসে। আমি এদের কমেন্ট উড়িয়ে দেবো, ঠিক করেছি জানো। তোমরা বলো তো কি করব, তোমরা আমাকে বলো, আমি কি ঠিক করছি না ভুল বলছি, আমাকে বলো। তো দেখো ওলকচুটা নিয়ে নিয়েছি, একটু ভাত ছিল, ভাতটাও নিয়ে নিলাম। সকলের আমি দেখো মন জয় করতে তো পারবো না, সব চ্যানেল সকলের জন্য নয়, তাই না? আমি খুব স্পষ্ট করে কথা বলি, আমি সত্যি এত মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না। আর এই ধরনের কমেন্ট দেখলে না আমার খুব রাগ হয়ে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি কমেন্ট সেকশনটা একেবারে ব্লক করে দিই, কারোর কোনো কমেন্ট করতে হবে না, কিন্তু অয়ন বলে না, এত সুন্দর সুন্দর কমেন্ট আসে তোমার চ্যানেলে, তুমি ব্লক করে দেবে, ওনাদের কমেন্ট গুলো পড়বো না? তুমি তাহলে কানেক্ট করবে কি করে? তো অলরেডি কিন্তু আমি দুজনেরটা পিন করে দিয়েছি। আর আমি তো এখনো নাম নিচ্ছি না, কারণ তোমরা কেউ আমাকে নাম নিতে বলোনি। তোমরা আমার কমেন্ট সেকশনটা সুন্দর করার জন্য, যারা কমেন্ট করতে ভালোবাসো, কমেন্ট সেকশনে আসো, দেখো, ঘোরো, যাও। তো কিভাবে ইন্টারেস্টিং করা যায় আমাকে প্লিজ জানিও, ঠিক আছে?
আমি আরেকজনকেও পিন করে দিয়েছি, তুমিও সেটা জানো। তোমার কমেন্টটা এত সুন্দর সুন্দর তুমি লেখো না, তুমি রোজ আমার চ্যানেল যবে থেকে হয়েছে প্রথম থেকেই তুমি আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো। তুমিও বলেছো তোমার দেশের বাড়িতে খুব সুন্দর পুকুর আছে, তোমরা নিজেরা নিজেদের গরু আছে, দুধ আছে, পনির আছে। এগুলো শুনলে না, এগুলো পড়লে না আমার খুব মন ভালো লাগে। তোমার দিদি তুমি কখন এসো আমাদের বাড়িতে? তো তোমারটাও কিন্তু আমি পিন করে দিয়েছি, উপরে তুলে দিয়েছি। এরপর ওই ব্লগ গুলোতে যারা নতুন পরে ঢুকবে তারাও সবাই তোমার তোমার কমেন্টটাই সবার উপরে দেখতে পাবে। আমার কমেন্ট সেকশনে আমাকে তেল মারতে হবে না, দিদি তুমি খুব ভালো, খুব মিষ্টি বলতে হবে না। ভালো ভালো লেখা লিখবে, আমি ঠিক ওটাকেই সবার সামনে তুলে ধরবো। আমি চাই আমার কমেন্ট সেকশনে এসে সবাই পড়বে, তোমাদের লেখা দেখবে, খুব ভালো লাগবে। আমিও টিনেজারদের নিয়ে অনেক কথা বলি, তোমরা টিনেজাররাও কিন্তু আমাকে বলো দিদি তোমার কথা শুনে না খুব শক্তি পাই, খুব মন ভালো লাগে, আমার কথা তোমাদের ভালো লাগে। তো তোমরাও কিন্তু কি 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 চেঞ্জ করছো, বা তোমাদের মতন টিনেজারদের জন্য তোমরা কি মেসেজ ছাড়তে চাইছো, যদি দেখি খুব ভালো মেসেজ আমি এখানে বলেও দেব। আর ইয়ে করব, তোমাদেরটাও পিন করব। যেটা ভালো হবে আমি করব, আমাকে একটু বলে দিও যে কি করা উচিত। আমি তো সবারটা পিন করতে পারবো না, হয়তো পিন করার বিশেষত্বটাই নষ্ট হয়ে যাবে। এবার ধরো যাকে পিন করে দিয়েছি, চাইলে সেখানে গিয়ে তোমরা কথা বলতে পারবে, তার কমেন্টে গিয়ে কথা বলতে পারবে, তোমাদের কমেন্টও সবাই দেখতে পাবে তার কমেন্টের ভিতরে গিয়ে, তাই না? দিদি আমার কমেন্টটা পিন করে দাও, করবো না, ভালো সুন্দর লেখা লিখতে হবে। ওরে বাবা কি ঝাল! চিংড়ি মাছগুলো শেষ হলেই আবার একটু মাছের দোকানে যাবো, বা একটু চিকেনও খেতে পারি। তবে নিশ্চিন্ত থাকো, আমারও মাছ খেতে খুব ইচ্ছা করছে, ভালো মাছ পাচ্ছি না। ওই কচুটা না দারুণ রান্না করেছিলাম, খুব ভালো হয়েছে। বাবারে, আমার অনেকটা খাওয়া হয়ে গেছে। আচ্ছা আজকে এক মুঠো চাল বেশি নিয়েছি। হুম, তো চলো বাই।